জায়েজ। আল্লাহু আকবার। পিছন দিক থেকে একটা আদা মালখোর লাফিয়ে উঠে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি, আরেকজন বক্তার সঙ্গে এটা ঘটে গেছে, আব্দুল্লাহিল মারুফ, কলকাতার বক্তা। উনি উদাহরণ দিতে গিয়ে উনি বলেছিলেন জান্নাতে 4টি নদী আছে। কয়টি? 4টি। দলিল পবিত্র কোরআন। একটি হচ্ছে পানির নদী, একটি হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে মদের নদী। মদ মদ মদ। আল্লাহ মানুষকে জান্নাতে মদ খাওয়াবে, আল্লাহ জান্নাতে মানুষকে মদ পান করাবে। আর যেমনই ওই বক্তাটা এই কথা বলেছে ভাই, ওই রকমই সামনে কয়েকটা, পিছনে কয়েকটা মানুষ দাঁড়িয়ে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কমিটির লোক গিয়েছে ওর কাছে, যুবক কমিটি। এই, এত তাকবীর কেন দিচ্ছিস? তোর হয়েছেটা কি বল আগে, চুলকানিটা তোর কোথায়? তাকবীর কেন দিচ্ছিস? তো বলছে, এই হুজুর কি বললে শুনলি? হুজুর কি বলছে শুনছিস? আল্লাহ জান্নাতে মদ পান করাবে, আল্লাহ মানুষকে জান্নাতে মদ পান করাবে। ওই দুনিয়ার মাল খেয়ে যদি প্র্যাকটিস এখন থেকে না করিস তা জান্নাতে খাবি কি? দুনিয়ার মাল খেয়ে যদি এখন থেকে প্র্যাকটিসটা না করিস তো জান্নাতে খাবি কি? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। ভাই আগে হারাম করে দি না তো কালকে থেকে শুরু হয়ে যাবে স্টার্ট। হ্যাঁ, একখান জায়গাতে ভাই ধুলিয়ান বলে এক জায়গা আছে, ধুলিয়ান, ওখানে একটা প্রোগ্রাম করতে যে ভাই উদাহরণটা দিয়েছিলাম, এই যে আপনাদেরকে শোনালাম, উদাহরণটা দিয়েছিলাম। তারপরে আর কথা ভাঙেনি, আর হারাম করেনি, ওখান থেকে বক্তব্য চালু করে দিয়েছিলাম। তারপরে ইমাম সাহেব ফোন করছে, বলুন সাহেব এমন কথা বলে চলে গেছেন গো বক্তা সাহেব, আজকে থেকে মদ চালু করে দিয়েছে। কয়েকজন বলছে, আচ্ছা সত্যি কি মদ জায়েজ? চলেন কোন ভাবে জায়েজ এটা আমি বলে দিচ্ছি, আগে ভেঙে দিয়ে আগে। তার আগে বলি, পবিত্র কোরআন মিথ্যা হতে পারে না। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, শুকুরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ। আর আমি যদি বলি যে জায়েজ, মনে মনে ভাবছেন জুতোটা কোথায় আছে দেখি রে, হ্যাঁ কোন বক্তা রে, এই শালা মদকে জায়েজ করছে, একবার শুকুরের মাংসকে জায়েজ করে দিচ্ছে। হ্যাঁ জি, আল্লাহ যদি বলে জায়েজ মানবেন? দলিল পবিত্র কোরআন। পবিত্র কোরআনে মহান আল্লাহ টোটাল এক জায়গায় বলা হয়েছে যে শুকুরের মাংস খাও। আয়াতটা কি রয়েছে? ফামানিদ দুররা গায়রা বাগিন আদিন ফালা ইতমা আলাই। হ্যাঁ, আল্লাহ বলছে মানুষ শুকুরের মাংস খাও। কোন ভাবে খাবে? তুমি এমন জায়গায় পৌঁছে গিয়েছো যেখানে শুকুরের মাংস ছাড়া আর কিছুই নাই, ওই সময়তে তুমি খেয়ে নাও। বান্দা জান বাঁচা ফরজ, আমি আল্লাহ কোনো গুনাহ লিখব না। বলুন সুবহানাল্লাহ। এমন জায়গায় পৌঁছে গিয়েছো তোমাকে টর্চার করছে, এই মুসলিমের বাচ্চা মুসলিম, তোমার গর্দান পার করে দিব, আপনাকে মারছে, তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব, আপনাকে টর্চারের উপর টর্চার করছে। ওই সময় আল্লাহ বলছে বান্দা খেয়ে নাও, জান বাঁচা ফরজ, এক পিস খেয়ে নাও, আমি আল্লাহ কোনো গুনাহ লিখব না। পবিত্র কোরআনে বলা হয়েছে ওটাই। আর টোটাল 4 জায়গায় বলা হয়েছে শুকুরের মাংস হারাম, শুকুরের মাংস হারাম, শুকুরের মাংস হারাম। আর এক জায়গায় বলেছে, তার নিচেই বলে দিয়েছেন শুকুরের মাংস হারাম, তবে ওই সময় খাবে যখন তোমার জান বাঁচা ফরজ হয়ে যাবে। মদের ব্যাপারে আসি ভাইজান, মানুষকে অসুখ হয়, মানুষ বলতে অসুখ হয়, তাই না?